মর্নিং সকলকে। এই টপিকটা হচ্ছে বেন্ডিং অ্যান্ড শিয়ার স্ট্রেস ইন বিম। ঠিক আছে, তো শিয়ার স্ট্রেস তো আমরা আগের ভিডিও দেখলাম শিয়ার স্ট্রেস কি। তো যেখানে আমাদের দু ধরনের ডায়াগ্রাম পড়তে হচ্ছে, সেটা হচ্ছে এসএফ ডায়াগ্রাম আর একটা হচ্ছে বিএম ডায়াগ্রাম। ঠিক আছে, যেটাকে আমরা বলি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আর একটা হচ্ছে শিয়ার এসএফ মানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ঠিক আছে, তো বেন্ডিং জিনিসটা কি বা বেন্ডিং স্ট্রেস ইন বিম যেটা আছে সেটার বলতে কি বুঝি আগে জানতে হবে। ঠিক আছে, when the sum the external load act on the beam, মানে একটা বিমের ওপরে যখন আমরা একটা বিমের ওপরে এক্সটার্নাল লোড দিচ্ছি, সেখানে দি শিয়ার ফোর্স অর বেন্ডিং মোমেন্ট আর দ্য সেট দ্য অফ দ্য ওয়াল সেকশন অফ বিম, মানে বিমের যে সমস্ত সেকশানগুলো হয় সেই সেকশানের মধ্যে আমাদের দুটো সেকশান কাজ করে, একটা হচ্ছে শিয়ার ফোর্স সেকশান আর একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট সেকশান। ঠিক আছে, ডিউ টু শিয়ার ফোর্স অফ বেন্ডিং মোমেন্ট, মানে শিয়ার ফোর্স এবং বেন্ডিং ডিউ টু শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, মানে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট কী করছে, দি বিম অফ দ্য আন্ডারগোস অফ দ্য ডিফর্মেশন। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে কি হচ্ছে, এস এফ আর আমাদের বিএম। ঠিক আছে, তো এইটা কি করছে, ডিফর্ম করছে, ডিফর্মেশন মানে সেই যখন বিমের ওপরে আমাদের কি হচ্ছে, যখন ফোর্স দেওয়া হচ্ছে সেখানে আমাদের মোমেন্ট বা ফোর্স যেখানেই দেওয়া হচ্ছে সেখানে আমাদের দুটোর ক্ষেত্রে কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে, দ্যাট ইজ কল হচ্ছে ডিফর্ম করা, মানে ডিফর্ম মানে বেড়ে যাওয়া, মানে সেই বিমের এক্সটার্নাল লোডটা কিন্তু লোড দেওয়ার সাথে সাথে যখন দেওয়ার পর কিন্তু সেখানে ডিফর্ম করা হচ্ছে, মানে দুটোর ফোর্স আমাদের দি স্ট্রেস অফ দ্য বাই দ্য বেন্ডিং মোমেন্ট ইজ নোন অফ বেন্ডিং স্ট্রেস। তাহলে যে অবস্থায় আমাদের যে স্ট্রেসটা আমাদের কাজে লাগাচ্ছে বা দি স্ট্রেস অফ দ্য ওয়ার্ক বাই দ্য বেন্ডিং মোমেন্ট, মানে বেন্ডিং মোমেন্টের দ্বারাই আমাদের যে স্ট্রেসটা কাজে লাগানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে বেন্ডিং স্ট্রেস। ঠিক আছে, তাহলে আমাদের বেন্ডিং মোমেন্টটাকে কি বলা হচ্ছে, বেন্ডিং স্ট্রেস। ঠিক আছে, যে পদ্ধতির দ্বারায় যে প্রসেসের মধ্যে বা যে মেথডের মধ্যে আমাদের যে স্ট্রেসকে কাজে লাগানো হচ্ছে, যে মোমেন্টকে কাজ করানো হচ্ছে, বেন্ডিং মোমেন্টকে যেভাবে কাজে লাগানো হচ্ছে সেটাকেই বলা হচ্ছে বেন্ডিং স্ট্রেস। ঠিক আছে, তারপর যে নেক্সট হচ্ছে পিওর বেন্ডিং অফ দ্য সিম্পল বেন্ডিং। ঠিক আছে, তো পিওর বেন্ডিং বলতে কি বুঝি, ইফ ইউ দ্য লেন্থ অফ দ্য বিম দ্য সাবজেক্ট অফ দ্য কনস্ট্যান্টস অফ দ্য বেন্ডিং মোমেন্ট and the no shear force, the zero shear force, then the stress will be set up the length beam due to bending moment only the beam that is known the pure bending or সিম্পল বেন্ডিং। তাহলে পিওর বেন্ডিং যাকে বলছে সেটাকেই আমরা সিম্পল বেন্ডিং বলছি। দেখো ডায়াগ্রাম দিয়েছে, এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা আজকের বুঝবো যে পিওর বেন্ডিং বা সিম্পল বেন্ডিং বলতে কি বোঝো। দেখো এখানে একটা ক্যান্টিলিভার বিম আছে, সেই ক্যান্টিলিভারের এতটুকু বলা হচ্ছে আমাদের ধরা হচ্ছে একটা দেওয়া হচ্ছে এ অ্যান্ড বি, একটা নাম দিয়েছে, এটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে লোড। ঠিক আছে, তো এখানে দেখো এইখান থেকে এতটুকু যে ভ্যারি করছে সেটা হচ্ছে তার লেন্থ। ঠিক আছে, তো এর সাথে যেটা আছে সেটা হচ্ছে এসএফ ডায়াগ্রাম, এটা বিমের সবসময় এই পার্টটা হচ্ছে নেগেটিভ আর এইটা হচ্ছে আমাদের পজিটিভ, হচ্ছে আমাদের বিমের এই পার্টটা। ঠিক আছে, এইখানেও লোড কাজ করছে, এখানেও লোড কাজ করছে, কিন্তু যে বিএম ডায়াগ্রাম যেটা হবে সেটা সম্পূর্ণ হচ্ছে এরমভাবে। ঠিক আছে, এরমভাবে উঠে এরম হয়ে সম্পূর্ণ বিমটা এরম দেখতে হবে। ঠিক আছে, এখানে একটা এটা হচ্ছে আমাদের বিম। ঠিক আছে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বিএম ডায়াগ্রাম। ঠিক আছে, এটা দেখো পুরোপুরি সম্পূর্ণ বোঝা যাচ্ছে না যে আমাদের একটা এটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে বিম আর এটা হচ্ছে কলাম, এটাকে দাঁড় করিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বিএম ডায়াগ্রাম। ঠিক আছে,
তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো সিম্পল বেন্ডিং ডায়াগ্রাম উইথ অফ দ্য মেট। এইখানে দেখো এখানে বিভিন্ন ধরনের বিফোর অফ বেন্ডিং, থিওরি অফ সিম্পল বেন্ডিংয়ের যে দুটো হয়, একটা হচ্ছে বিফোর বেন্ডিং আর একটা হচ্ছে আফটার বেন্ডিং। বেন্ডিং করার পর আর বেন্ডিংটা কিভাবে হয় সেটা দেখো মাথায় রাখো। সেটাই হচ্ছে আমাদের প্রথমে যে থিওরিটা আছে সেটা হচ্ছে দেখো থিওরি অফ সিম্পল বেন্ডিং। বলছে এ পার্ট অফ দ্য বিম দ্য সাবজেক্ট মিনিট। তো দেখো এখানে বলেছে দি ফিগার শোন হ্যাভ এ, মানে ফিগার যে এর পার্টটা আছে সেটাকে বলেছে এ বিম অফ দ্য সাবজেক্টেড অফ দ্য সিম্পল বেন্ডিং। ঠিক আছে, তো আমাদের সিম্পল বেন্ডিং যদি বলে, সিম্পল বেন্ডিং বলতে আমরা কি বুঝি, যে বলতে হবে যে একটা বিমের যে সাবজেক্টটা মানে বিষয়টাই হচ্ছে মানে পার্ট অফ বিম, মানে বিমের যে পার্টটা থাকে সেটাই হচ্ছে আমাদের সিম্পল বিম। ঠিক আছে, সিম্পল বেন্ডিং। ঠিক আছে, সিম্পল বেন্ডিং দ্য কনসিডারেশন অফ দ্য স্মল লেন্থ অফ দ্য ডি এক্স অফ দ্য পার্ট অফ বিম। ঠিক আছে, তাহলে এক্স যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের বিমের লেন্থ। ঠিক আছে, তারপরে হচ্ছে কনসিডারেশনস অফ দ্য এ বি অ্যান্ড সি ডি হুইচ ইজ দ্য নর্মাল টু দ্য অ্যাক্সিস। তাহলে এ অ্যান্ড বি অ্যান্ড সি হচ্ছে আমাদের কি হচ্ছে নর্মাল অ্যাক্সিস। ঠিক আছে, নর্মাল অ্যাক্সিস, দ্যাট ইজ কল হচ্ছে নর্মাল অ্যাক্সিস। ঠিক আছে, তো নর্মাল অ্যাক্সিস হ্যাজ মিনস অফ দ্য এ বি পয়েন্ট অ্যান্ড সি ডি পয়েন্ট। ঠিক আছে, তো সি ডি পয়েন্টস তাহলে নর্মাল অ্যাক্সিস অফ দ্য এন এন ডিউ টু অ্যাকশনস অফ দ্য বেন্ডিং মোমেন্ট দ্য পার্ট অফ দ্য লেন্থ অফ দ্য এক্স উইল বি অফ দ্য ডিফর্ম করা হয়। ঠিক আছে, এখান থেকে এক মিনিট। Such of the has been of the different size of the AC layer of the elongate করার জন্য মানে A and C মানে A and C elongate মানে হচ্ছে ইলংগেশন, মানে সেই জিনিসটা লেন্থটা যেটা হয় সেটা হচ্ছে বেড়ে যায়, মানে ইলংগেট মানে হচ্ছে দেন দ্যাট ইজ কল অলওয়েজ লেন্থ ইজ ডিফর্ম, মানে লেন্থটা কিন্তু ডিফর্ম করে। ঠিক আছে, beam the top bottom the then of the will be layers neither of the nor elongate, মানে যখন শর্ট হয়ে যায় মানে খুবই ছোট হয়ে যায় তখন সেখানে ইলংগেট মানে ইলংগেশন কাজ করে না। দি লেয়ার অফ দ্য নিউটন লেয়ার বা নিউট্রাল সারফেস মানে নিউট্রাল সারফেস, মানে যে সারফেসটা মানে ছোট হয়ে গেল বা টপ আর বটমে যে লেয়ারটা থাকে সেটা নাইদার অফ ইলংগেট মানে ইলংগেট হয় না, তার ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে যে সারফেসটা আছে সেই সারফেসটাকে বলা হচ্ছে নিউট্রাল সারফেস। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো নেক্সটটা হচ্ছে এক্সপেনশন ফর দ্য বেন্ডিং স্ট্রেস। তাহলে আমাদের যে আমাদের বেন্ডিং যে স্ট্রেসটা আছে সেটা কিভাবে বাড়ে। ঠিক আছে, একটা দেখো এখানে অবজেক্ট একটা হচ্ছে আমাদের স্ট্রেস ডায়াগ্রাম দিয়েছে, যেখানে বলছি স্মল সিম্পল বেন্ডিং, এটা হচ্ছে সিম্পল বেন্ডিং যেখানে নিউট্রাল অ্যাক্সিস যেটা আমরা পড়লাম। ঠিক আছে, একটা বিমের মধ্যে বা এসএফের মানে বিএম বেন্ডিং মোমেন্ট বিএম আর এসএফ। ঠিক আছে, শিয়ার ফোর্স। তো তার ক্ষেত্রে কিভাবে একটা বলছে সিম্পল বেন্ডিং
due to actions of the bending, the part of the along with x will be of the from the let a and b c d meet of the জিরো। ঠিক আছে, তাহলে একটা মোমেন্ট কিন্তু এ অ্যান্ড যখন এ বি কাজ করছে, আবার সিডি যখন কাজ করছে সেখানে ওটা মিট করছে। ঠিক আছে, আর ফর রেডিয়াস অফ নিউট্রাল এন, ঠিক আছে, এন ফর নিউটন লেয়ার। ঠিক আছে, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ সাবটেন্ট অফ দ্য ও বাই দ্য এ অ্যান্ড বি সিডি অফ দ্য পুরুষ। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস অ্যান্ড মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। ঠিক আছে, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স এখানে দেখো, এখানে ছবিটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে ছবিটা কিভাবে কাজ করছে, দি নিউট্রাল যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে এই যে লাইনটা গেছে, এই যে সেকশানটা গেছে সেটা হচ্ছে আমাদের এনি সেকশনস অফ বিম অফ দ্য ডিটারমাইন দ্য লাইন অফ দ্য ইন্টারসেকশনস অফ দ্য নিউট্রাল লেয়ার অফ দ্য সেকশন দ্য রাইট হ্যান্ড অফ দ্য এন এ সিগমা ই বাই আর ইন্টু ওয়াই। ঠিক আছে, তাহলে ডি এ ফর এরিয়া for the on the layer of the stress of the layer into the area of the layer, total of the force of the beam of sections ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল টু এডি। এটা হচ্ছে এতগুলো। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কি, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বলতে ডিউ টু পিওর বেন্ডিং, পিওর মানে বেন্ডিং মানে খাঁটি যে বেন্ডিংটা থাকে সেটা হচ্ছে এনএ, আর দ্য সাবজেক্ট অফ দ্য কম্প্রেসিভ ফোর্স, কম্প্রেসিভ স্ট্রেস বা কম্প্রেসিভ ফোর্স এনএ, দ্য টেনসাইল স্ট্রেস অফ দ্য টেনসাইল ফোর্স অন দ্য লেয়ার। তো এইটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সেশন ফর্মুলা। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারলে। তো এটা অতটা লাগবে না, তো যেটা লাগার কথা সেটা আমি বললাম, কিন্তু তোমাদের পরীক্ষার সময় কিন্তু যে তোমাদের যেটা আসবে সেটা পিওর বেন্ডিং বা যদি বলে হাউ টু এক্সপ্লেন, মানে এক্সপ্লেনটা তোমাদের ঘরে এইখান থেকে এত পর্যন্ত করতে হবে। 1 নম্বর এটা স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, এটা টোটালি ডায়াগ্রামটা তোমাদের ঘরে ড্র করতে বলবে। তো কোশ্চেনটা কি হবে সেটা হচ্ছে আমাদের বলবে হাউ টু এক্সপ্লেন without the pure bending or simple bending as the explain with a diagram and definition with a explain মানে explain করতে বলবে বা ব্যাখ্যা করতে বলবে। explain মানে হচ্ছে ব্যাখ্যা, তো সেই ব্যাখ্যা করবার জন্য তোমাকে লিখতে বলবে, আর যদি ডেফিনেশন লিখতে বলে তো তোমাকে এইখান থেকে এতটুকু লিখে দিয়ে আর এই ডায়াগ্রাম দুটোকে ড্র করে দিতে হবে। ঠিক আছে, আর আরেকটা কোশ্চেন এখানে আসতে পারে সেটা হচ্ছে থিওরি অফ সিম্পল বেন্ডিং। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এইগুলো কিছু নয়, কিন্তু এইটাও আসতে পারে যে বেন্ডিং স্ট্রেসটা কেনই এক্সপেনশন হয়, হাউ টু উইদাউট দ্য বেন্ডিং স্ট্রেস টু ইট ইজ হ্যাজ বিনস অফ অলওয়েজ অফ এক্সপেন্সিং টু নাও ক্যান বি হোয়াই কেন এক্সপেনশন হয়। তো তোমাকে এইটাকে এই ডায়াগ্রামটা দিয়ে আর এই ডায়াগ্রামটা দিয়ে পুরোপুরি এক্সপ্লেন করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।